জ্বালানির মেগা প্রকল্পগুলোর অনিয়ম দুর্নীতির স্বচ্ছ তদন্ত হওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন সকল তথ্য উঠে আসে ক্যাবের সেমিনারে। এ সময় বিদ্যুৎ খাতে ইনডেমনিটি অর্ডার বাতিলের দাবি জানানো হয়। এছাড়া মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখারও আহ্বান জানানো হয়েছে সেমিনার থেকে। দেশে দিনকে দিন জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েই চলেছে। এই বাড়তি দাম দিতে গিয়ে হিমশিম অবস্থা সাধারণ জনগণের। জ্বালানি নিয়ে সকালে রাজধানী সিডাপ মিলনায়তনে বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ও কর্মপরিকল্পনার আয়োজন করে ক্র্যাব। এতে বিশেষজ্ঞরা জ্বালানি খাত ও বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে তুলে ধরেন নানান অভিযোগ। বিদ্যুৎ খাতের পরিকল্পনাহীনতায় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করেন তারা। তাই দাবি জানানো হয়েছে এই খাতের ইনডেমনিটি অর্ডার বাতিলের। প্রধানমন্ত্রী গতকালও তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন জিরো টলারেন্স, আর গতকাল বলেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আপনার এই পদক্ষেপ আন্তরিক কিনা তার একটা টেস্ট হলো আপনি ইনডেমনিটি অর্ডিন্যান্সটা পার্লামেন্টে বাতিল করছেন কিনা। বক্তারা বলেন, জ্বালানি মেগা প্রকল্পের স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। এজন্য তাগিদ দেওয়া হয়েছে দায়ীদের চিহ্নিত করার। জ্বালানি সংক্রান্ত যেসব মেগা প্রকল্প হয়েছে এ পর্যন্ত গত 10-15 বছরে এগুলোর একটা স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। কতটা দুর্নীতি হয়েছে, কারা করেছে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার। এদিকে চাহিদা অনুযায়ী জ্বালানি নীতিমালা প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে সেমিনারে। পরিবেশের বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনারও পরামর্শ দেওয়া হয়। সুন্দরবন গত 20 বছর আপনারা যদি মংলা বন্দরের নামে আর এই বিদ্যুৎ কেন্দ্র বানানোর নামে কি ক্ষতি আমরা করেছি একবার গিয়ে আসেন, হতভম্ব হয়ে যাবেন। সাইলো, সিমেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে কিচ্ছুটি বাকি নাই। পরিবেশ ঠিক করা যায় না, এই অসম্ভব সত্যটা আমরা আজও অবধি তাদেরকে বোঝাতে পারি নাই। সেমিনারে উঠে আসে ব্যক্তিকেন্দ্রিক দুর্নীতির প্রসঙ্গ। বক্তারা বলেন, সরকারি যখন নিজের তৈরি নিয়ম মানে না, তাহলে তার দেখভাল কে করবে? সাধারণত যারা সরকারের বিরাগ ভাজন কিংবা সরকার যেসব অফিসারদেরকে পছন্দ করেন না তাদেরকেই সেটাতে পোস্টিং দেন। সরকার যদি আইন ভঙ্গ করে এবং তারা পরবর্তীতে আমাদের এই বারবার এই যে বিষয়গুলোকে যখন চ্যালেঞ্জ করছি, আইনটাকেই পরিবর্তন করলো। ওদের উচিত ছিল সরকারের ইন্টারফিয়ারেন্সটা বন্ধ করা। সব সময় তারা প্রাইভেট সেক্টর, বিদেশি বিনিয়োগ এগুলাকে এনে তারা করার চেষ্টা করেছে। কিছু কিছু সাকসেসফুল হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় অত্যন্ত কঠিন জায়গায় পড়ে গেছি, যেটা দায়ভার ভোক্তাদেরকে নিতে হচ্ছে। বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সময় এসেছে এবং দাম সমন্বয় করা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।